হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে কি ঘটনা ঘটবে 9 ডিসেম্বর 2025-এর পরে। সেই ভিডিওতে অনেক সাড়া পড়েছে, অনেক আপনারা রেসপন্স দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি আলোচনা করব যে 9 ডিসেম্বরের পরে কতগুলো স্টেপ আছে। 9 ডিসেম্বর যখন ড্রাফট রোলে যদি আপনার নাম না থাকে, তার মানে কি আপনি নাগরিক নন, নাকি আপনার কোনো সমস্যা আছে, সেটাকে অবশ্যই ভালো করে জানতে হবে। আসুন এই ভিডিওর মধ্যে সেটাকে সম্পূর্ণভাবে ক্ল্যারিফিকেশান করি। এর অনেকগুলো স্টেপের মধ্যে প্রথম স্টেপে এখনও আমরা ফার্স্ট স্টেপে আছি। ফার্স্ট স্টেপটা কি না, 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত, এটা ফার্স্ট স্টেপ। সবাই আমরা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রথম ধাপে আছি। এতে কোনো ভয় নেই, এই স্টেপে কোনো ডেঞ্জার লেভেল নেই। এরপরে 4 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর, এই 4 দিন সব কিছু টোটাল ভেরিফিকেশান হবে। তারপরে 9 ডিসেম্বর ড্রাফট রোল বেরোবে। 9 ডিসেম্বর ড্রাফট রোল বেরোনোর পরেই ছটপটানি শুরু হবে। এই টার্মটা আমি কেন ব্যবহার করলাম, এই যে কোট আনকোট ছটপটানি, কারণ বিভিন্ন ধরনের ব্যক্তি আছে, বিভিন্ন রকমের ব্যক্তি আছে, সবার সমস্যা একই রকম নয়। তার জন্য কোট আনকোট ছটপটানি শুরু হবে। কেন শুরু হবে ছটপটানি না, ধরুন 2002-এ আপনার নাম নেই, আপনার বাবা মা দাদু ঠাকুমা কারোর নাম নেই, তাহলে প্রথম সমস্যা, সেক্ষেত্রে আপনাকে ছটপটানি শুরু হবে। দ্বিতীয়, আপনার অস্পষ্ট, অর্থাৎ আপনি যে ফর্ম ফিল আপ করেছেন এমন কালিতে করেছেন এবার অস্পষ্ট কালি, এটা বোঝা যাচ্ছে না, সে থেকে আপনার নামে নোটিশ আসবে। আপনার কিন্তু ড্রাফট রোলে নাম থাকবে না, কারণ অস্পষ্ট হওয়ার কারণে আপনাকে নোটিশ দিয়ে অথবা ফোন করে ডেকে পাঠানো হবে। নেক্সট, ফটো, আপনি ফটো এমনভাবে দিয়েছেন সেটা মান্ধাত্তার আমলের ফটো, একেবারে পুরানো দিনের ফটো, যার সঙ্গে এখনকার মিসম্যাচ হচ্ছে, তাহলে আপনাকে ডেকে পাঠানো হবে। এরপর ফলস, আপনি মিথ্যে তথ্য দিলেন, ফলস, ফ্যাব্রিকেটেড, কথা বাড়িয়ে বা সম্পূর্ণ আকার মেতে, যাকে আমাদের ইংরেজিতে বলা হয় ডাউন রাইট ফলসুড, বাংলায় ডাহা মিথ্যে কথা। তো সেই ডাউন রাইট ফলসুড আপনি ব্যবহার করলেন, যার সঙ্গে এর কোনো সিমিলারিটি নেই, তাহলে আপনার ছটপটানি শুরু হবে, আপনার নামে নোটিশ আসবে বা আপনাকে ফোন করে ডেকে পাঠানো হবে। এরপর রংলি ফিল আপ, 2002 সালে আপনার নাম আছে, তাহলে বাম দিকের কলামটা পূর্ণ হবে, কিন্তু ভুলে আপনি ডান দিকেরটা করে দিয়েছেন। আবার 2002-এ আপনার নাম নেই, আপনার বাবার নাম আছে, তা সেটা ডান দিকেরটা হবে, আপনি ভুলে বাম দিকেরটা করে ফেলেছেন। এইভাবে রংলি ফিল্ড আপ, তাহলে আপনার নামে নোটিশ আসবে, আপনাকে আবার ডেকে পাঠাবে ওখানে নতুন করে রিসাবমিশন করার জন্য। এরপর টাইটেল মিসম্যাচ বা নেম মিসম্যাচ, 2002-তে লেখা আছে ভক্তি প্রধান, এখন হয়ে গেছেন ভক্তি পদপ্রধান। আগে ছিল মঞ্জু জানা, এখন হয়েছে মঞ্জু রানী জানা। আগে ছিল জান্নাতুন খাতুন, এখন হচ্ছে জান্নাতুন ফিরদৌসি খাতুন। এই যে নামের এক্সটেনশান বা অমিশান বা অল্টারেশন কেন হয়েছে, কী কারণে হয়েছে, কোন সূত্রে হয়েছে, সেটা আপনার নামে নোটিশ আসবে। সেটা আপনাকে কিন্তু অবশ্যই গিয়ে প্রমাণ করে আসতে হবে যে বাবু ভক্তি প্রধান অ্যান্ড ভক্তি পদপ্রধান আর সেম অ্যান্ড আইডেন্টিক্যাল, বা মঞ্জু জানা মঞ্জু রানী জানা সেম আইডেন্টিক্যাল, বা জান্নাতুন খাতুন জান্নাতুন ফিরদৌসি খাতুন আর সেম অ্যান্ড আইডেন্টিক্যাল। এটা আপনাকে সেখানে মেমোরান্ডাম দিয়ে আসতে হবে ইআরওর কাছে। নেক্সট, আদার স্টেট, অন্য স্টেট থেকে আপনি এসছেন, তাহলে সেই স্টেটে 2002-এর এসআইআর হবে না, তার নিশ্চয়ই 2003 বা 2004 বা 2001। তো সেক্ষেত্রে আপনাকে যদি সন্দেহ হয় তাহলে আপনাকে ডেকে পাঠাতে পারে বা আপনার ছটপটানি শুরু হবে। এবার মেনি এন্টিটি, এটা একটু বারবার মনে রাখুন। মুর্শিদাবাদে একজন বাবার 65টা বাচ্চার খবর পাওয়া গেছে,
মিথ্যা, আকার মিথ্যা। কারণ বিভিন্ন ব্যক্তিরা অসৎ উপায় অবলম্বন করে ওনাকে বাবা দেখিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছে। তো এইগুলো যে মেনি এন্টিটি, এগুলোতে ছটপটানি শুরু হবে। এবং রং মোবাইল নাম্বার, ইচ্ছাকৃতভাবে আপনি মোবাইল নাম্বার ভুল নাম্বার দিয়েছেন বা আপনার অনিচ্ছাকৃতভাবে ভুল লেখা হয়ে গেছে। তাহলে এতগুলো, আরও অনেকগুলো বললাম না, এছাড়াও আরও অনেক আছে, সবাই জানেন। তাহলে এতগুলো ভুল হওয়ার কারণে তাহলে 9 ডিসেম্বর যখন ড্রাফট রোল বেরোবে, তাহলে সেই পর্যন্ত কিন্তু আপনাকে ডেকে পাঠানো হবে। তাহলে এবার সেকেন্ড স্টেপ শুরু হবে আপনার। সেকেন্ড স্টেপটা হবে 9 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2026, অর্থাৎ সেকেন্ড স্টেপ শুরু হবে 9 ডিসেম্বর 2025 থেকে 4 জানুয়ারি 2026, যেখানে পুরোটাই হবে ইআরওর এনসি। ইআরও মানে ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, যেটা ব্লক হতে পারে বা মহকুমা হতে পারে, হোয়াট এভার ইট মে বি। কোনো জায়গায় মহকুমা লেভেলে হচ্ছে, কোনো জায়গায় ব্লক লেভেলে হচ্ছে, সেখানে আপনাকে ইআরও ডেকে পাঠানো হবে, অর্থাৎ ইআরও আপনাকে ডেকে পাঠাবে। এটা সম্পূর্ণ হবে ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের এনসি। এবার 4 জানুয়ারি 2026 মধ্যেও আপনার এই যে এতগুলোর মধ্যে যে কোনো একটার সমস্যার সমাধান হচ্ছে না, আপনি সমাধান করতে পারছেন না, বা ইআরও তার এন্ডস থেকে সমস্যার সমাধান করতে পারছে না, তাকে যে নির্দেশিকা, সেই নির্দেশিকার মতো আপনার তথ্য তিনি আপলোড করতে পারছেন না, বা আপনার কাছে সেই কাগজপত্র নেই, তাহলে এবার থার্ড স্টেপ শুরু হবে 4 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। থার্ড স্টেপে কী কী আছে না, তখন আপনাকে যেতে হবে ডিইআরওর কাছে, ডিস্ট্রিক্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, ডিইআরওর কাছে। এবার ডিইআরও পারল না, এবার যাবে এসিআরওর কাছে, স্টেট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, এসিআরওর কাছে। তাতেও হলো না। এবার সর্বশেষ উপায় আছে সিইও, চিফ ইলেকশন অফিসার। প্রত্যেকটা রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, প্রত্যেকটা রাজ্যের একজন থাকে, মানে সেই হচ্ছেন নির্বাচনের ওই রাজ্যের শেষ কথা, যাকে সিইও বলে বা চিফ ইলেকশন অফিসার, তার এনসি। তাহলে 31 জানুয়ারি 2026 পর্যন্ত ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ চলল। এবার থার্ড স্টেপের মধ্যে যদি সমাধান না হয়, আপনার দুর্ভাগ্য, তখন আর কোনো উপায় নেই। কারণ তারপরে 7 ফেব্রুয়ারি 2026 একেবারে ফাইনাল রোল বেরোবে। সেই ফাইনাল রোলে যদি আপনার নাম থাকে, তাহলে আপনি ভোট দিতে পারবেন, আপনি বৈধ নাগরিক, বৈধ ভোটার। আর যদি না থাকে, তাহলে আপনি সেই মুহূর্তে অবৈধ। কিন্তু তারপরে তখন আপনাকে সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে আবেদন করতে হবে। এটা অনেক হার্ড স্টেপ, অনেক কঠিন স্টেপ। আশা করি নিশ্চয়ই সেই পর্যন্ত আপনার যেতে হবে না, বা কাউকে যেতে হবে না। সবাই নিশ্চয়ই তার আগের ফার্স্ট স্টেপ বা সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপের মধ্যেই সমাধান হয়ে যাবে, বা হয়ে যাক এই কামনা করি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।